হ্যালো ফ্রেন্ডস, আমি অঙ্কিতা। আমার আরেকটা সুন্দর ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো এটা হলো শিল্পা রমনের ভিডিওর পার্ট 2। পার্ট 1 ভিডিও আমি আগে শেয়ার করে দিয়েছি, আর এটা হলো পার্ট 2। আশা করছি পার্ট 1টা খুব ভালো লেগেছে, আর পার্ট 2টা তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না, আর কোন জায়গাটা ভালো লেগেছে সেটা কমেন্টের মধ্যে নিশ্চয়ই জানিও। আচ্ছা, তোমরা বলো যে তোমাদের মাথায় যদি অনেক বেশি স্ট্রেস থাকে তাহলে তোমরা কি করো? আমার মাথায় যদি অনেক বেশি স্ট্রেস থাকে তাহলে আমি কি করি? অনেকটা কাজ তো করি যেটাতে স্ট্রেস দূর হয়ে যায়, আর কিছুটা না ঘোরাফেরার মধ্যেও জাদু থাকে। যেমন দেখো, আজকের দিনে আমাদের মাথায় অনেক বড় স্ট্রেস ছিল, কিন্তু এই যে পার্কটাতে ঘুরতে গিয়ে এত সুন্দর নানান রকম জিনিস দেখে মনটা একদম ভরে গেল। আর স্ট্রেসের কথা তো একদমই মাথায় ছিল না যতক্ষণ আমরা পার্কে ছিলাম। থাকবে কিভাবে? মনটা যে এত সুন্দর সুন্দর জিনিস দেখতে ছিল, দেখতে ব্যস্ত ছিল। আমিও দেখছিলাম, ভিডিও দেখছিলাম, তোমাদের সাথে শেয়ারও করছিলাম। আর এরকম যদি একটা শপিং পার্টনার হয় তাহলে তো খুবই ভালো হয়। তো আগের ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে জামাই শাশুড়ির জন্য শাড়ি পছন্দ করছে। সত্যি অনেকগুলো শাড়ি ছিল, কিছু কিছু শাড়ি অনেক ভালোও লেগেছে, কিন্তু শাড়ির ব্যাপারে আমার এক্সপিরিয়েন্সটা অনেকটাই কাঁচা। তো আমার একটু ভয়ই লাগছিল যে শাড়ি নিয়ে যাব, তারপরে যদি মার পছন্দ না হয়, আর মা তো ঠিক মানে একদম সবার আগে জিজ্ঞেস করবে যে কত নিয়েছে। সেই জায়গায় যদি দামটা ঠিক মতন না হয় তাহলে মার থেকে বেশ বকুনি খাবো। আর বকুনিটা তো জামাইয়ের জন্যই খাবো, কেন কি জামাইয়েরই ওখানে গিয়ে শাশুড়ির জন্য শাড়ি পছন্দ হয়ে গেছে। তাই আমি আর খুব একটা রিস্ক নিলাম না। আমার কেন বা লাগছিল যে শাড়ির কোয়ালিটিটা ভালো, কিন্তু শাড়ির কোয়ালিটি হিসাবে শাড়ির দামটা অনেকটাই বেশি যাচ্ছে। তাই আমি ওকে বললাম যে থাক, একটু বাইরেও দেখে নিই সেম শাড়ি কত রেটে দিচ্ছে। তার জন্য ওখান থেকে আর নিলাম না। পার্কটা এতটাই বড় ছিল আর এতটাই সুন্দর ছিল, আর এত কিছু নতুন নতুন জিনিস দেখার মতন ছিল যে আমরা পুরোটা একদিনে ঘুরে কমপ্লিট করতে পারিনি। তাই আমরা দুজন মিলে ডিসাইড করেছি আরেকদিন যাব, গিয়ে পুরোটা ঘুরবো। একদিনে পুরোটা ঘোরা সম্ভব না, আর তার মধ্যে এত সুন্দর সুন্দর দোকান যেখানে গিয়েই আমাদের বেশিটা সময় কেটে গেছে। আর কাটবে না কিভাবে? একটার থেকে একটা ভালো জিনিস, কোনটা ছেড়ে কোনটা দেখবো নিজেরাই বুঝতে পারছিলাম না। সবগুলো দোকান কিন্তু ঘুরে দেখা হয়নি, কেন কি অতটা টাইমই ছিল না। টাইম ছিল বলতে পারো, কিন্তু হাঁপসে গেছি এতটা হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখতে দেখতে না, হাঁপসে গেছি। মাঝখানে মাঝখানে এত সুন্দর সুন্দর জিনিস ছিল, আর ফটো তোলার এত সুন্দর সুন্দর জায়গা ছিল যে খুব ভালো ভালো ফটোও আমরা তুলতে পেরেছি। আমার এই ভিডিওগুলো করার মেন উদ্দেশ্য হলো যে এই যে মোমেন্টসগুলো, দেখো পার্কে তো আমরা চলে গেছি, আবার কবে যাব না যাব তার কোনো ঠিক ঠিকানা নেই। আদেও যাব কি না সেটাও জানি না। তো ভিডিও করার আমার এটাই মানে যে এগুলো যেন আমরা সারা জীবন দেখতে পারি, সারা জীবন দেখে মনে রাখতে পারি যে হ্যাঁ, আমরা এই এই জায়গায় গেছিলাম, একসাথে এই টাইম স্পেন্ড করেছিলাম। বেঁচে থাকার হয়তো এটাই মানে বলে না যে স্মৃতি। আর এই স্মৃতিগুলো আটকে রাখার জন্যই আমার ইউটিউব চ্যানেলটা খোলা। যখন আমি অন্য জায়গায় থাকবো বা অনেক দিন পর, বা আমার বেবি হবে, নেক্সট ইয়ারে তো আমার বেবি হবে, যখন ও বড় হবে তখন ও এই ভিডিওগুলো দেখতে পারবে, কি আমরা কোথায় গিয়েছিলাম, কীভাবে ও এসেছে। আশা করছি সব ভিডিওই রাখবো। তো আমার এই ভিডিওগুলো শুধুমাত্র করা এই স্মৃতির জন্যই। সত্যি কথা বলতে আমরা যত জিনিস দেখেছি সব কিছু তো ভিডিও করা হয়নি, কিন্তু চেষ্টা করেছি যে ম্যাক্সিমামটাই ভিডিও করার। দেখো এখানে সুন্দর সুন্দর স্ট্যাচু বানানো আছে, ট্রাইবাল লাইফস্টাইল দেখানো আছে। এখানে আগেকার মানে এটা তো তেলেঙ্গানার মানুষরা কিভাবে থাকতো, আগেকার জীবনে কিভাবে থাকতো, ওরা কি করতো, কি খেত, কি বানাতো, কিভাবে সংসার চালাতো, সব কিছুরই স্ট্যাচু দেওয়া আছে। আমাদের রাসমেলার মতন, আমাদের রাসমেলা বা দুর্গাপুজোয় কিন্তু এরকম স্ট্যাচু মানে দেখা যায় আর কি। তো এই জায়গায় ঘুরতে গিয়ে অনেকটা এদের মানুষের ব্যাপারে জানতেও পারলাম আর কি। আর আমাদেরকে গাইড করার জন্য কিন্তু একটা দাদারা ছিল, মানে ওদের ফ্যামিলিও গেছে, আমাদের ফ্যামিলিও গেছে। ওদেরকে খুব একটা ভিডিওতে নেই, তার কারণ হচ্ছে সবাই ক্যামেরা ফ্রেন্ডলি না। যদি ভিডিওতে নেই তারপরে ওদের পছন্দ না হয় তাহলে আরেকটা প্রবলেম ক্রিয়েট হয়ে যাবে, তার জন্য খুব একটা ভিডিওতে আমি নিইনি।
আর ফুলের কথা তো কী বলবো, নানান রকমের ফুল ছিল। সব ফুল ক্যাপচার করিনি, কিন্তু এই ফুলগুলো মনটা একদম আমার আটকে গেছে, তাই ভাবলাম যে ক্যামেরার মধ্যে নিয়ে নিই। আর এগুলো আমাদের কিছু খুবই প্রিশিয়াস আর খুবই সুন্দর মুহূর্ত। এখন আমরা দুজন আছি, কিন্তু আশা করছি খুব তাড়াতাড়ি আমরা 3 জন হয়ে যাব। আর এখন যখন আমরা 2 জন ঘুরছি, খুব তাড়াতাড়ি আমরা 3 জন মিলে ঘুরবো। তোমরা আশীর্বাদ দিও যেন আমরা সারা জীবন এভাবে খুশি থাকি, এভাবে এক দুজনের সাথে থাকি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও।